বর্তমান জানেন নাকি বাসাবাড়িতে গ্যাস নাই? বাজার নিয়ন্ত্রণে কি ব্যর্থ হতে যাচ্ছে এই সরকার? রীতিমতো কোনো জিনিসেই হাত দেওয়া যাচ্ছে না। ডিম 46 থেকে 50, কাঁচা বাজার তো ভাই বেগুন 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 1 কেজি ব্রয়লার মুরগির দাম হচ্ছে 180 টাকা। বেগুন অর্থাৎ বেগুন হয়ে গেছে 200 টাকা। কাঁচা বাজারে কোনোভাবে হাত দেওয়া যাচ্ছে না। কাঁচা বাজার থেকে শুরু করে ডিম, দুধ, এমন কোনো জিনিস বাদ নাই যেটা আসলে নিয়ন্ত্রণহীন, লাগামহীন দামটা বাড়ে নাই। অথচ সংসদে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকটা জিনিসের উপর থেকে, যেগুলো দ্রব্যমূল্য, সেগুলোর উপর থেকে ভ্যাট শুল্ক প্রত্যাহার করেছে। যেখানে হচ্ছে জিনিসের দাম কমার কথা, এখানে হিতের বিপরীত হয়ে গেছে। সাধারণ মানুষ পরিপূর্ণভাবে ঝামেলায় পড়ে গেছে। না পারছে কিনতে, না পারছে গিলতে, না পারছে না খেয়ে থাকতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বর্তমান সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে নিয়ন্ত্রণটাকে কন্ট্রোল করার জন্য, বাজার নিয়ন্ত্রণটা। বাট আমাদের কেন মনে হচ্ছে সিন্ডিকেট, এত বড় বেশি সিন্ডিকেট এই বিশেষ করে দ্রব্যমূল্যের বাজারটাতে, যেখানে সরকার জিনিসপত্রের দাম কমিয়েছে, ব্যাট প্রত্যাহার করেছে, জিনিসপত্রের দাম তো বাড়ার কম, মানে বাড়ার তো প্রশ্নই না। এখানে হচ্ছে 2 টাকা 5 টাকা কেজি বুদ্ধি কমার কথা। সেখানে আজকে আমি আলু কিনলাম 30 টাকা করে, মরিচ কিনলাম 420 টাকা করে, বেগুন কিনলাম, বেগুন কালা বেগুন 200 টাকা করে, যেখানে 1 কেজি ব্রয়লারের দাম 180 টাকা। এই জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, যার বেতন 15,000 টাকা, এত বাজার করতে করতে দিন যাবো গা। তাহলে বাসা ভাড়া দিব কি? তার ছেলেবেলেকে পড়াইবো কিভাবে? তার সঞ্চয় কি? তার সামনে ফিউচারটা আসলে কি? অবশ্যই বর্তমান সরকার জনবান্ধব সরকার, দেশের সরকার, জনগণের সরকার, পাবলিকের ম্যান্ডেট নিয়ে আসা সরকার। তাদের প্রতি তাদের ব্যক্তিগত প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিশেষ করে বাজার মনিটরিংটা করেন। বাজারে কিন্তু কালো চক্র ঢুকে গেছে। এই কালো চক্রর কারণে কিন্তু সাধারণ মানুষ ফুফে ফেসে উঠতেছে। কিন্তু কারণ জিনিস, আমি যদি 500 টাকা নিয়ে বাজারে গিয়ে যদি আমার প্রয়োজনীয় জিনিস মিটাতে না পারি, তাহলে আমার কি দরকার আসলে? সো সেখান থেকে অবশ্যই বর্তমান সরকারের বাজার মনিটরিংটা বেশি বাড়াইতে হবে। বিএসটিআই ভ্রাম্যমাণ আদালতকে বেশি বেশি করে ভিজিট করাতে হবে, বিশেষ করে কাঁচা বাজার এবং কি দ্রব্যমূল্য যে মুদিখানা যে দোকানপাটগুলো আছে, সেখানে লাগামহীন জিনিস করতাম, লাগামহীন, মানে যেটার কোনো আগামাতা নাই। মানে হুট করে জাস্ট 10-12 দিনের ব্যবধানে জিনিসপত্রের দাম ট্রিপল হয়ে গেছে, চতুর্থ হয়ে গেছে। তাহলে মানুষ খাবেটা আসলে কি? মানুষ যে খেয়ে বেঁচে থাকবে সেই অবস্থাটা তো দেখতেছে এখন নাই হইতেছে। সেটা অবশ্যই অত্যন্ত অ্যালার্মিং, অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত ডেঞ্জার জন্য যাচ্ছে। কারণ মানুষের কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে, আয় কিন্তু বাড়ে নাই। এক একটা কোম্পানি এমন বাইল্লা মার্কা কোম্পানি, গালি দিতে মন চেয়েছে। 2014 সালের বেসিক এখনও ঢুকে দিছে। 2014 সালে যে বেসিক ছিল, 2014, 15, 18, 20-এর যে বেসিক, সেই বেসিক এখনও চলতেছে, অনেক কোম্পানিতে চলতেছে। সো মানুষের কিন্তু আয় বাড়ে নাই, ব্যয় বেড়ে যাচ্ছে। তো ব্যয়টা মিটাইতে হবে। তো ব্যয়টা কোথা থেকে মিটাবে? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ভাই বিশ্বাস করেন, মানে চাউল কিনে খাওয়া লাগবে না, মানে কাঁচা তরকারি কিনে খাইতে খাইতে তার বেতন শেষ, তার বাসা ভাড়া কই, তার আনুষঙ্গিক আরও ওষুধ পশুধ এগুলো কই। সরকারের অবশ্যই বাজারে নিয়ন্ত্রণ করা উচিত, বাজারে বেশি করে মনিটরিং করা উচিত। বিকজ না হলে কিন্তু হিতের বিপরীত হতে যাচ্ছে। ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন। বিএনপির যে নেতাকর্মী ভাই ও বোনেরা আছেন, তারা বিশেষ করে আপনারা নিজ দায়িত্ব হলেও আপনাদের পাড়া মহল্লার বাজারগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারণ আপনাদের সরকারই এখন চলমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।